দিনকাল খুব ভালো যাচ্ছে না। আর্মির মধ্যেও তুমি জানো যে পদোন্নতি দেওয়া হয়েছে, আজমি সাহেবকে দেওয়া হয়েছে, উনি এখন লেফটেন্যান্ট জেনারেল হয়েছেন। হাসিনুরকে দেওয়া হয়েছে, সে বোধহয় এখন ব্রিগেডিয়ার হয়েছে। কর্নেল হক সাহেবকে দেওয়া হয়েছে, এরকম অনেকেই দেওয়া হয়েছে। ঠিক আছে, ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ আর্মি, এইটা পাকিস্তান আর্মি, আমাদের আর দুই একটা কেস হতে পারে, সেটা আরেক জিনিস, কিন্তু এরকম হয় নাই এই মুহূর্তে। আচ্ছা, এদেরকে যে টাকা দেওয়া হলো বেনিফিটস, এগুলি কিন্তু আর্মি তার ফান্ড থেকে দিয়েছে, অর্থাৎ আর্মিকে যে টাকা দেওয়া হয় বাজেট থেকে তাদের কার্যক্রম চালানোর জন্য, সেখান থেকে ওদেরকে এই টাকা দেওয়া হয়েছে, নাম্বার ওয়ান। নাম্বার টু, 710টা না কয়টা অ্যাপ্লিকেশন আরও পেন্ডিং আছে এখন, এবং আর্মি একটি কমিটি করেছে। ওরাই যাদেরকে রিটায়ার করিয়ে দিয়েছিল, অথবা যাদের বিরুদ্ধে ওই আর্মি ট্রাইব্যুনাল যেটা হয় ওইটাতে শাস্তি হয়েছে, এইসব মিলিয়ে 700-র উপরে পেন্ডিং একটি কমিটি করা হয়েছে এটা দেখার জন্য। এটা নজিরবিহীন। কেন সিভিল সার্ভিস যেটা আছে, ব্যুরোক্র্যাটস, এই সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, এরা যারা আছে, এদেরকে যখন রিটায়ার করিয়ে দেয় গভর্নমেন্ট, বা এদের সাথে যদি ইনসাফ না করে, তাহলে কিন্তু এদের জন্য একটি অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে তারা গিয়ে মামলা করে, অথবা আগে রিট পিটিশন করতো, এখন এটা বন্ধ হয়ে গেছে রিট পিটিশন। তো ওইখানে যায়, ওইখান থেকে তারা আদেশ নিয়ে আসে। আদেশ আনার পর ওদেরকে গভর্নমেন্ট ওই আদেশটা মেনে ওদেরকে পেপার প্রমোশন দেয়। মানে ঠিক আছে, আমি ডেপুটি সেক্রেটারি ছিলাম, আমি এতদিনে অ্যাডিশনাল সেক্রেটারি হয়ে যেতাম, তো আমাকে এই পেপার প্রমোশন দিয়ে অ্যাডিশনাল সেক্রেটারি পর্যন্ত নিয়ে যায়, যেটা আমরা করলাম, এখন আর্মিতেও করলাম, আজমি সাহেবকে আমরা লেফটেন্যান্ট জেনারেল করলাম। দিস ইজ পেপার প্রমোশন, উনি তো আর কোনো কমান্ড পাবেন না বা কোনো কিছু পাবেন না। এটা সিভিল ইসে এইটা হতো, বাট এটা কোর্টের মাধ্যমে হতো, সবসময় কোর্টের মাধ্যমে হয়েছে। এইটা আর্মি নিজেরাই এখন করছে। সো এইখানে একটি প্রবলেম দেখা দিচ্ছে, অনেকেই এইটা নিয়ে কথা বলছেন। আমরা না, ক্যান্টনমেন্টসগুলিতে কথা হচ্ছে এগুলি নিয়ে। সো এইটা সিরিয়াস প্রবলেম না এগুলি, তো আমরা এই জটিল করছি কেন জিনিসগুলিটা?